দর্শক, হবিগঞ্জে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। অর্থাৎ সকালে আমরা যে পরিমাণ বৃষ্টি দেখেছিলাম, এরপরে কিন্তু একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আবহাওয়া অফিস যেটি বলছিল যে বেশ কিছু এলাকাতেই জেলাতে আসলে মুষলধারে বৃষ্টি হবে। অর্থাৎ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে শঙ্কার কথা জানিয়েছিল সেটি কিন্তু আসলে সত্য হয়েছে। অন্যদিকে সিলেটের যে 5টি উপজেলা এরই মধ্যে বন্যা কবলিত হয়েছে এবং সেখানে কয়েক লাখ মানুষ আহ, ক্ষতিগ্রস্ত হয়েছেন। অর্থাৎ সিলেটের যে কোম্পানিগঞ্জ, জৈন্তা সহ আসলে 5টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ বলছিলেন যে তাদের ঘরের মধ্যে প্রায় গলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। তাদের যে আসলে ঘরের সয় সম্বল ছিল সব কিছু অনেকেরই আসলে নষ্ট হয়ে গেছে। অনেকের বলতে সবাই বলছেন যে নষ্ট হয়ে গেছে, কারো কারোটা ভেসে গেছে নদীর যে স্রোত সেই থেকে। অন্যদিকে আমরা যেটি দেখেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, সেটি হচ্ছে ভারতের পানি আসলে হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে, যেই কারণে শঙ্কা করা হচ্ছে যে সেই বন্যার যে পরিমাণ সেটি আরও বাড়তে পারে। অর্থাৎ সিলেট বর্তমানে যে বন্যায় আক্রান্ত হয়েছে সেই বন্যার আক্রান্তের সিলেটের পর আসলে সুনামগঞ্জ আক্রান্ত হতে পারে। আর যেহেতু হবিগঞ্জে বৃষ্টি বাড়ছে সেই ক্ষেত্রে আসলে বৃষ্টি বাড়ার কারণে হবিগঞ্জের যে প্রধান নদ নদী রয়েছে অর্থাৎ খোয়াই, কুশিয়ারা যে নদীগুলো রয়েছে, অর্থাৎ প্রধান যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানিও কিন্তু বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আপাতত হবিগঞ্জে বন্যার কোনো শঙ্কা নেই, যেহেতু বৃষ্টিপাত বাড়ছে এবং বৃষ্টিপাত আরও হবে আবহাওয়া অফিস বলছে। একই সাথে ভারতের যে পানি সেই পানি নেমে আসবে। অন্যদিকে কিন্তু আবহাওয়া অফিস আরেকটি বিষয় জানিয়েছে যে ভারতের যে মেঘালয় রাজ্য সেই রাজ্যে কিন্তু আরও 3 দিন ভারী বর্ষণ থাকবে। ফলে এই যখন অবস্থা তখন আসলে নদীর পানি আরও বাড়বে এবং নদীর পানি আরও যখন বাড়বে তখন কিন্তু নদী তীরবর্তী যে মানুষজন রয়েছেন, বিশেষ করে নিচু এলাকাতে রয়েছেন, তারা আক্রান্ত হতে পারেন। অর্থাৎ নদীর পার্শ্ববর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো ডুবে যাবে। এবং দর্শক, আরেকটু জানিয়ে রাখতে চাই যে আপনারা হয়তো অনেকে জানেন বা জেনে থাকতে পারেন যে গত পরশুদিন রাতে খোয়াই নদীর পানির যে গতি সেটি বেশ গতি থাকার কারণে কিন্তু জালালাবাদ এলাকাতে, অর্থাৎ জালালাবাদ হবিগঞ্জ শহরের যে জালালাবাদ এলাকা সেই এলাকাতে খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয় এবং বাঁধ ভেঙে মূলত যে হাওর, বিস্তীর্ণ হাওর আসলে ডুবে গিয়েছে। সেই সাথে সেই হাওরের মধ্যে যাদের জীবন জীবিকা রয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যেটি দেখেছি যে সেখানে বেশ কিছু পুকুর ফিশারি ছিল যেগুলোতে তারা মাছ চাষ করতেন, সেই মাছগুলো আসলে ভেসে গিয়েছে। একই সাথে বেশ কিছু পরিবারও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আমরা যেটি দেখেছি যে সময় যত যাচ্ছে তত হবিগঞ্জে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। অন্যদিকে যেহেতু ভারতেও বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে ভারত থেকে পানি নেমে আসছে বাংলাদেশে। অর্থাৎ বন্যার যে সংখ্যা, সিলেটে কিন্তু এরই মধ্যে আক্রান্ত হয়েছে বন্যা এবং সিলেট থেকে যেটি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে বর্তমানে পানির যে গতি এবং সিলেটের যে 5টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত উপজেলাগুলো বিশ্লেষণ করে যেটি বলা যাচ্ছে যে যদি যে 3 দিন আবহাওয়া অফিস যেটি বলছে যে 3 দিন আরও ভারী বর্ষণ অব্যাহত থাকবে ভারতের মেঘালয় রাজ্যে, যদি সেই ভারী বর্ষণ আরও 3 দিন অব্যাহত থাকে সেই ক্ষেত্রে 2022 সালে যে বন্যা হয়েছিল সিলেটে এর চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে চলতি বছরের বন্যা। সব মিলে আসলে বলা যায় যে সিলেটের মানুষ তো এখনই খুবই দুর্ভোগে রয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জের যে মানুষ রয়েছেন তারাও কিন্তু খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন, যেহেতু সিলেটের যে পানি সেই পানি কিন্তু কুশিয়ারা সুরমা নদী দিয়ে ঘাটি এলাকায় নেমে আসছে। সেই ক্ষেত্রে কুশিয়ারা নদীর পানিও কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে সুনামগঞ্জের মানুষের মধ্যে কিন্তু এরই মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। যদিও আসলে হবিগঞ্জের মানুষদের আসলে যারা বাকি এলাকায় রয়েছেন, কুশিয়ারা নদীর তীরবর্তী যারা বাসিন্দারা রয়েছেন, তারা আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই সেটি বলছে পানি উন্নয়ন বোর্ড। কারণ হচ্ছে সিলেট থেকে যত পানি নেমে আসুক না কেন, যেহেতু এখন পর্যন্ত আসলে বর্ষা হয়নি, অর্থাৎ হবিগঞ্জের যে হাওরগুলো রয়েছে, পাশাপাশি হবিগঞ্জের ভাটি এলাকার যে কিশোরগঞ্জের হাওর রয়েছে, সেই হাওরগুলো এখনও
পানিতে ভরে যায়নি। সেই হাওরগুলোতে পানির ব্যাপক ধারণ ক্ষমতা রয়েছে, যেই কারণে মূলত হবিগঞ্জের যে মানুষজন যারা নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছে তারা আসলে খুব বেশি আক্রান্ত হওয়ার এখনই আসলে সংখ্যা নেই। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং অন্যদিকে যদি মেঘনা নদীর পানি বেড়ে যায়, সেই ক্ষেত্রে মেঘনা নদীর পানি উজানের দিকে এসে যে কিশোরগঞ্জ এবং আজমেরীগঞ্জ লাখাইয়ের হাওর ভরাট হয়ে যাবে পানিতে। অন্যদিকে যখন উজান থেকেও পানির চাপ বাড়বে, সেই ক্ষেত্রে আসলে অর্থাৎ যেটি আমরা দেখেছি 2022 সালে হবিগঞ্জের যে এলাকাগুলো আক্রান্ত হয়েছিল, সেই এলাকাগুলোতে আমরা যেটি দেখেছি যে দুদিক থেকেই আসলে পানি ঢুকছে। অর্থাৎ ভাটির যে মেঘনা নদী ভরাট হয়ে মেঘনা নদী অর্থাৎ ভাটি থেকেও কিন্তু উজানে পানি ঢুকছে, আবার অন্যদিকে সিলেট এবং সুনামগঞ্জ থেকেও হবিগঞ্জে পানি ঢুকেছিল, যেই কারণে হবিগঞ্জেও কিন্তু ব্যাপকভাবে কয়েক লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বলা যায় যেহেতু ভাটি এলাকাতে পানির যে ধারণ ক্ষমতা সেটি ব্যাপকভাবে রয়ে গেছে, যেহেতু এখনও হাওরে পানি উঠেনি, হাওরে প্রচুর পরিমাণে পানির ধারণ ক্ষমতা সেটি আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখনই হবিগঞ্জে যে বন্যা হবে বা হবিগঞ্জের যে ভাটি এলাকার মানুষজন রয়েছেন তারা বন্যায় আক্রান্ত হবেন সেটি শঙ্কা করার কিছু নেই। তবে যেটি আসলে শুরু থেকে বলছিলাম, এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালে আমরা যেটি দেখেছি যে বৃষ্টির পরিমাণ খুবই কম ছিল এবং বেলা যত আসলে বেড়েছে এর মধ্যে আবার বেশ কিছু সময় কিন্তু বৃষ্টি ছিল না। কিছুক্ষণ আগেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছিল এবং একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, যদি এখন আবারও বৃষ্টির যে পরিমাণ সেটি কিছুটা কমে এসেছে। তবে এই যে বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, আবার কখনো মুষলধারে হচ্ছে, তবে এখনও কিন্তু আকাশ পুরো মেঘে ঢাকা আছে। সেই ক্ষেত্রে বলা যায় যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণ বাড়লে আশঙ্কা বাড়বে, সেটাই স্বাভাবিক বিষয়। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হবিগঞ্জে গত 24 ঘন্টায় 100 মিলিমিটারের উপরে আসলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল রাতে আসলে সামান্য পরিমাণে কিছু বৃষ্টি হয়েছিল ভোর রাতে। এরপর কিন্তু অর্থাৎ রাতের যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণটা খুবই কম ছিল, কিন্তু এরপরও যেহেতু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে বলা যাবে যে সেই বৃষ্টির পরিমাণের উপরই নির্ভর করবে বাকি এলাকার যে জনপদ রয়েছে সেই জনপদ বন্যায় আক্রান্ত হবে কিনা। বাকি এলাকাতে পানি ধারণ করা হয়েছে। দর্শক, আমরা দেখছি যে আবারও কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি বাড়ছে এবং এই যে বৃষ্টি বেশ কয়েকদিন ধরে আসলে যখন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয় এরপর থেকেই কিন্তু হবিগঞ্জের যে আবহাওয়া সেটির পরিবর্তন ঘটে। এর আগে প্রচণ্ড তাপদাহে পড়েছে হবিগঞ্জ এবং রিমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়, এরপর থেকে আসলে বৃষ্টি বলা যায় অব্যাহত রয়েছে। যদিও গতকাল বেশ ভালো দিন কেটেছে এবং আজকেও সকালের দিকে ভোর রাতে বৃষ্টি হয়েছিল, সকালের দিকে কিন্তু সেই বৃষ্টি হয়নি। পরবর্তীতে যখন আসলে বেলা বাড়তে থাকে বৃষ্টির যে পরিমাণ সেটিও বাড়তে থাকে। দর্শক, আমাদের কাছে যে তথ্য আছে সেটি যদি আপনাদেরকে অর্থাৎ সিলেটের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই, অর্থাৎ সিলেটের যে নদীগুলো রয়েছে প্রধান নদীগুলো রয়েছে সারি নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী সহ যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সিলেট থেকে ভারত থেকে আসলে প্রবল গতিতে যে পানি অর্থাৎ প্রবল গতিতে কিন্তু
পানি নদী দিয়ে নেমে আসছে। ফলে সিলেটের মানুষের মধ্যে কিন্তু নতুন যে এলাকাগুলো এখনও আক্রান্ত হয়নি সেই এলাকাগুলোর মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে নতুন করে আবার আক্রান্ত হবে কিনা। তবে যে 5টি উপজেলা আক্রান্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোম্পানিগঞ্জ, জৈন্তা, অর্থাৎ এখন পর্যন্ত ভারত থেকে নেমে আসা উজানের ঢলে যে 5টি উপজেলা আক্রান্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট। এই 4টি উপজেলাতে আসলে বন্যার যে ভয়াবহতা সেটি খুব বেশি, অর্থাৎ নিম্নাঞ্চলের যে বাসাবাড়ির যে বাড়িঘর রয়েছে সেগুলো একেবারে পুরোপুরি ডুবে গিয়েছে। সেই বাসা বাড়িগুলোতে আসলে মানুষের থাকার মতো কোনো অবস্থা নেই। তবে যারা আসলে কিছুটা উজানের বাসিন্দা তাদের যদিও এখনও অনেকেই আসলে সেখানে বসবাস করছে, তাদের যে সয় সম্পত্তি রয়েছে ঘরের মধ্যে সেগুলো রেখে আসলে মানুষজন আসতে চাচ্ছেন না। অর্থাৎ আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আসলে এই বিষয়টি জানতে পেরেছি। তবে এই এখন পর্যন্ত আসলে এই যে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন, লেঙ্গুরা, তারপর হচ্ছে নন্দীরগাঁও, পূর্ব পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং, মধ্য জাফলং এইসব এলাকা বেশি প্লাবিত হয়েছে। এই উপজেলার 13টি ইউনিয়ন রয়েছে, অর্থাৎ যে 13টি ইউনিয়ন রয়েছে এই 13টি ইউনিয়নে যারা আসলে বন্যা দুর্গত, বন্যা আক্রান্ত হয়েছেন তাদের জন্য 56টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে অতি ঝুঁকিপূর্ণ এবং যে প্লাবন প্রবণ এলাকাগুলো রয়েছে সেগুলোতে এখন মাইকিং করা হচ্ছে যেন আসলে তারা দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যান, যেহেতু ভারত থেকে এখনও খুব প্রবল বেগে পানি নেমে আসছে। দর্শক, হবিগঞ্জের যে প্রধান নদ নদীগুলো সেই নদ নদীগুলোর পানির বর্তমান যে অবস্থা সেই অবস্থার তথ্য আমাদের হাতে এসেছে। অর্থাৎ বিকেল 3টা পর্যন্ত হবিগঞ্জের যে নদীগুলো রয়েছে, অর্থাৎ হবিগঞ্জের অন্যতম প্রধান নদী খোয়াই, যেটি আসলে হবিগঞ্জ শহরের 3 দিক দিয়ে ঘিরে আছে। অর্থাৎ হবিগঞ্জ শহর নয়, শুধু পুরো হবিগঞ্জই আসলে 3 দিক দিয়ে ঘিরে আছে। সেই খোয়াই নদীর বাল্লা পয়েন্টে, সোনারুঘাট উপজেলার যে বাল্লা পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু বিকেল 3টার দিকে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে শায়েস্তাগঞ্জ যে পয়েন্ট রয়েছে সেখানে খোয়াই নদীর পানি বিপদসীমার 7.32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাছুলিয়া পয়েন্টে, অর্থাৎ হবিগঞ্জ শহরের যে মাছুলিয়া পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার 5.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি যদি বলি, যেহেতু এই নদী আসলে এখন বড় সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হবিগঞ্জবাসীর জন্য, সিলেট এবং সুনামগঞ্জের যে পানি রয়েছে সেই পানিগুলো মূলত এই নদী দিয়েই নেমে আসবে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই নদীটি এখন হবিগঞ্জের যে ভাটি এলাকার মানুষ রয়েছে তাদের জন্য বড় সংখ্যা। এই কুশিয়ারা নদীর যে শেরপুর অংশ, অর্থাৎ মৌলভীবাজারের শেরপুর অংশ এবং শেরপুর অংশ বলতে কিছুটা হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলা রয়েছে সেই উপজেলাও বেশ কিছু এলাকা পড়ে, সেখানে পানি বিপদসীমার 7.63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং মারকুলি, বানিয়াচঙ্গের যে মারকুলি অংশ সেই অংশে কুশিয়ারা নদীর পানি 6.45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আজমিরিগঞ্জে কিন্তু শুধু কুশিয়ারা নয়, কালনি এবং কুশিয়ারা, এই কালনি কুশিয়ারা নদীর পানি বর্তমানে 4.85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেই ক্ষেত্রে পানির যে পরিমাণ, নদীর যে পানি, সেই নদীর পানি কিন্তু আরও বাড়বে। সেই ক্ষেত্রে আসলে
নতুন করে শঙ্কা সৃষ্টি হবে হবিগঞ্জ শহরবাসী সহ যে বাকি এলাকার বাসিন্দারা রয়েছেন। বিশেষ করে বাল্লা পয়েন্টে আসলে সেই দিক থেকেই ভারতের যে পানি সেটি খোয়াই নদীর মাধ্যমে নেমে আসে এবং আমরা দেখি যে প্রতি বছরই বাল্লা এলাকাতে যে মানুষজন রয়েছেন তারা কম বেশি বন্যায় আক্রান্ত হন। পানি যখন বেশি বেড়ে যায় তখন কখনো বাঁধ ভেঙে আবার কখনো বাঁধ উঠছে আসলে পানি ভেতরে প্রবেশ করে এবং যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আসলে আক্রান্ত হয় এলাকার মানুষজন। দর্শক, এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে সিলেটের যে বন্যা দুর্গত মানুষজন রয়েছেন তাদের পাশে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাদের যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজে কিন্তু সেনাবাহিনী যোগ দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সবশেষ যেটি তথ্য সেই তথ্য অনুযায়ী 6টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। আমরা যেটি দেখেছিলাম সকালে 3টি উপজেলা ছিল, সকালের পর যেটি 12টার দিকে দেখেছি আরও 2টি উপজেলাতে বন্যার যে তাবা সেটি পরে এবং বর্তমানে 6টি উপজেলা আক্রান্ত হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এই 3টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থাৎ আজকে বিকাল থেকে এসব উপজেলায় হু হু করে পানি বাড়তে শুরু করে। এতে পানিবন্দী যে ছিলেন তার পরিমাণ কিন্তু আরও বাড়ে। রাতের তো তবে সিলেটের জেলা প্রশাসক মোবারক হোসেন যেটি জানিয়েছে যে কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এই এলাকাগুলোতে যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে মানুষজনকে নিয়ে আসা হচ্ছে আশ্রয়কেন্দ্র এবং বন্যা পরিস্থিতি সেটি মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে যেটি বলছিলাম সুরমা, কুশিয়ারা, সারি এবং গোয়াইন নদী সহ সিলেটের যে নদীগুলো রয়েছে সেই প্রত্যেকটি নদীর পানি কিন্তু এখনও বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো যেহেতু আসলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সুনামগঞ্জের মানুষজন এই বিষয়টি নিয়ে খুবই আতঙ্কিত আছেন, যেহেতু সিলেট যদি বন্যার পানিতে পরিপূর্ণ হয়ে যায় সেই পানি কিন্তু সুনামগঞ্জে এসে নামবে। সেই ক্ষেত্রে সুনামগঞ্জের যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হবে। অর্থাৎ ভারতের বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটবে। আর সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি ঘটলে সুনামগঞ্জের মানুষজন আক্রান্ত হবে সেটা নিশ্চিত। অর্থাৎ যদি এখন বৃষ্টিপাত অব্যাহত থাকে সেই ক্ষেত্রে রাতে আসলে সুনামগঞ্জের বেশ কিছু এলাকা যেগুলো নিচু এলাকা সেগুলো আক্রান্ত হতে পারে। তবে সবশেষ যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে এখনও হবিগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু ভাটি এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে, যদিও পানি উন্নয়ন বলছে যে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিলেট, সুনামগঞ্জ বন্যা আক্রান্ত হলেও হবিগঞ্জে এখনই আসলে আক্রান্তের সংখ্যা নেই। তবে যদি বাকি থেকেও যে পানির চাপ, মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে যদি চাপ বাড়ে সেই এবং সিলেট থেকে অর্থাৎ দুই দিক থেকে যদি নদীর পানির যে চাপ সেটি বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে হবিগঞ্জের যে ভাটি এলাকার মানুষজন রয়েছেন তারা আক্রান্ত হবেন। তবে আরেকটি বিষয় বলতে হয় যেটি আসলে শুরুতে বলছিলাম, গত পরশুদিন রাতে খোয়াই নদীর বাঁধ হবিগঞ্জ শহরতলির যে জালালাবাদ এলাকা রয়েছে সেদিকে ভেঙে গিয়েছে এবং খোয়াই নদীর পানি কিন্তু সেই এলাকার যে হাওর রয়েছে সেখানে প্রবেশ করছে। সেই ক্ষেত্রে খোয়াই নদীর পানি এখনও বিপদসীমার উপরে আছে এবং পানি যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে পানি যে প্রবেশের যে গতি সেটি আরও বেড়ে যাবে। সেই ক্ষেত্রে লাখাই হবিগঞ্জ জালালাবাদ এলাকার বা লাখাই উপজেলার আসলে বেশ কিছু মানুষ এই বন্যায় আক্রান্ত হওয়ার যে সংখ্যা সেটি রয়েছে।